সিঁদুরের মূল্য ধারাবাহিকের 428তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অনামিকা অত্যন্ত চিন্তিত মুখে বাড়িতে প্রবেশ করে, যেখানে মিস্ত্রি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। অনামিকাকে দেখা মাত্রই মিস্ত্রি জানতে চায় সে সারাদিন কোথায় ছিল। অনামিকা মিথ্যা বলে যে সে আশ্রমে এবং ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ে ছিল, কারণ মদ্যপানের আসরে মিস্ত্রি তাকে দেখে ফেলেছিল। ঘরে ফিরে অনামিকা সেই ভণ্ড সাধুর ফোন পায়, যে তাকে হুমকি দেয় টাকা না দিলে বাড়িতে চলে আসবে। এই ভয়ে অনামিকা টাকা নিয়ে সেই সাধুর সাথে দেখা করতে জঙ্গলের পোড়াবাড়ির দিকে রওনা হয়, আর মিস্ত্রিও গোপনে তাকে অনুসরণ করে। জঙ্গলে ভণ্ড সাধু অনামিকার কাছে আরো টাকা দাবি করে। মিস্ত্রি আড়াল থেকে তাদের সব কথা রেকর্ড করতে থাকে, কিন্তু হঠাৎ পায়ের শব্দে তারা সতর্ক হয়ে যায়। মিস্ত্রিকে পালাতে দেখে তারা পিছু নেয় এবং মিস্ত্রি পাহাড়ের খাদের কিনারে চলে যায়। সাধু তাকে দেখে ফেললে বাঁচার জন্য মিস্ত্রি খাদের ধারের একটি পাথর ধরে ঝুলে পড়ে। ঠিক সেই মুহূর্তে অর্জুন সেখানে পৌঁছালে অনামিকা ও সাধু পালিয়ে যায়। অর্জুন মিস্ত্রিকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়, কিন্তু অভিমানী মিস্ত্রি অর্জুনের হাত ধরতে চায় না। সে অভিযোগ করে যে অর্জুন তাকে বিশ্বাস করেনি এবং তাদের সন্তানকে মারার চেষ্টা করেছে। অর্জুন কান্নায় ভেঙে পড়ে, তাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে মিস্ত্রি হাত ধরার চেষ্টা করলে মাটি ধসে অর্জুনও খাদের দিকে পিছলে যায়। দুজনেই এখন মৃত্যুর মুখে ঝুলছে। অর্জুন জানায় বাঁচতে না পারলে সেও মিস্ত্রির সাথে মরবে। সৌভাগ্যবশত তখন রাস্তা দিয়ে একটি স্কুল বাস যাচ্ছিল। তাদের চিৎকার শুনে বাসের চালক ও বাচ্চারা থামে এবং একটি দড়ি ফেলে দেয়। ছোট বাচ্চারা সবাই মিলে রশি টানাটানি খেলার মতো করে প্রাণপণ চেষ্টা করে অর্জুন ও মিস্ত্রিকে উপরে তুলে আনে। বিপদ কাটার পর বাচ্চারা অর্জুনকে দিয়ে মিস্ত্রির কাছে ক্ষমা চাওয়ায়। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিস্ত্রিকে হাসিয়ে তার অভিমান ভাঙায়। তারা বুঝতে পারে অনামিকার ষড়যন্ত্রেই তাদের মধ্যে এই দূরত্ব। অন্যদিকে বাড়িতে অনামিকা টাকার জন্য মরিয়া হয়ে অর্জুনের ভাইয়ের আলমারি থেকে চেক বই চুরির চেষ্টা করে, কিন্তু ভাইয়ের কাছে ধরা পড়ে অপমানিত হয়ে ঘর থেকে বের হয়। এরপর গাড়িতে বাড়ি ফেরার পথে অর্জুন যখন আবারও ক্ষমা চায়, তখন মিস্ত্রি তার জ্যাকেটে মদের গন্ধ পায়। অর্জুন মদ খায়নি জানালে মিস্ত্রির মনে পড়ে সেই মদ্যপানের আসরে অনামিকার গায়েও একই গন্ধ ছিল। মিস্ত্রি যুক্তি দেয় যে একজন অন্তঃসত্ত্বা নারী কখনোই মদ খেতে পারে না। তারা নিশ্চিত হয় অনামিকা গর্ভবতী নয়, পুরোটাই তার নাটক। ডাক্তারের চেম্বারে বাচ্চার হৃদস্পন্দন শোনানোর ঘটনাটিও যে কারচুপি ছিল তা তারা বুঝতে পারে। শেষ দৃশ্যে অর্জুন ও মিস্ত্রি প্রতিজ্ঞা করে অনামিকার এই মিথ্যার মুখোশ তারা সবার সামনে খুলে দেবেই। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 428তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অনামিকা অত্যন্ত চিন্তিত মুখে বাড়িতে প্রবেশ করে, যেখানে মিস্ত্রি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। অনামিকাকে দেখা মাত্রই মিস্ত্রি জানতে চায় সে সারাদিন কোথায় ছিল। অনামিকা মিথ্যা বলে যে সে আশ্রমে এবং ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ে ছিল, কারণ মদ্যপানের আসরে মিস্ত্রি তাকে দেখে ফেলেছিল। ঘরে ফিরে অনামিকা সেই ভণ্ড সাধুর ফোন পায়, যে তাকে হুমকি দেয় টাকা না দিলে বাড়িতে চলে আসবে। এই ভয়ে অনামিকা টাকা নিয়ে সেই সাধুর সাথে দেখা করতে জঙ্গলের পোড়াবাড়ির দিকে রওনা হয়, আর মিস্ত্রিও গোপনে তাকে অনুসরণ করে। জঙ্গলে ভণ্ড সাধু অনামিকার কাছে আরও টাকা দাবি করে। মিস্ত্রি আড়াল থেকে তাদের সব কথা রেকর্ড করতে থাকে, কিন্তু হঠাৎ পায়ের শব্দে তারা সতর্ক হয়ে যায়। মিস্ত্রিকে পালাতে দেখে তারা পিছু নেয় এবং মিস্ত্রি পাহাড়ের খাদের কিনারে চলে যায়। সাধু তাকে দেখে ফেললে বাঁচার জন্য মিস্ত্রি খাদের ধারের একটি পাথর ধরে ঝুলে পড়ে। ঠিক সেই মুহূর্তে অর্জুন সেখানে পৌঁছালে অনামিকা ও সাধু পালিয়ে যায়। অর্জুন মিস্ত্রিকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়, কিন্তু অভিমানী মিস্ত্রি অর্জুনের হাত ধরতে চায় না। সে অভিযোগ করে যে অর্জুন তাকে বিশ্বাস করেনি এবং তাদের সন্তানকে মারার চেষ্টা করেছে। অর্জুন কান্নায় ভেঙে পড়ে, তাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে মিস্ত্রি হাত ধরার চেষ্টা করলে মাটি ধসে অর্জুনও খাদের দিকে পিছলে যায়। দুজনেই এখন মৃত্যুর মুখে ঝুলছে।
অর্জুন জানায় বাঁচতে না পারলে সেও মিশ্রির সাথে মরবে। সৌভাগ্যবশত তখন রাস্তা দিয়ে একটি স্কুল বাস যাচ্ছিল। তাদের চিৎকার শুনে বাসের চালক ও বাচ্চারা থামে এবং একটি দড়ি ফেলে দেয়। ছোট বাচ্চারা সবাই মিলে রশি টানাটানি খেলার মতো করে প্রাণপণ চেষ্টা করে অর্জুন ও মিশ্রিকে উপরে তুলে আনে। বিপদ কাটার পর বাচ্চারা অর্জুনকে দিয়ে মিশ্রির কাছে ক্ষমা চাওয়ায়। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিশ্রিকে হাসিয়ে তার মন ভাঙায়, তার অভিমান ভাঙায়। আচ্ছা, এখানে একটু ভুল আছে স্ক্রিপ্টে। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিশ্রিকে হাসিয়ে তার অভিমান ভাঙায়। তারা বুঝতে পারে অনামিকার ষড়যন্ত্রেই তাদের মধ্যে এই দূরত্ব। অন্যদিকে বাড়িতে অনামিকা টাকার জন্য মরিয়া হয়ে অর্জুনের ভাইয়ের আলমারি থেকে চেক বই চুরির চেষ্টা করে, কিন্তু ভাইয়ের কাছে ধরা পড়ে অপমানিত হয়ে ঘর থেকে বের হয়। এরপর গাড়িতে বাড়ি ফেরার পথে অর্জুন যখন আবারও ক্ষমা চায়, তখন মিশ্রি তার জ্যাকেটে মদের গন্ধ পায়। অর্জুন মদ খায়নি জানালে মিশ্রির মনে পড়ে সেই মদ্যপানের আসরে অনামিকার গায়েও একই গন্ধ ছিল। মিশ্রি যুক্তি দেয় যে একজন অন্তঃসত্ত্বা নারী কখনোই মদ খেতে পারে না। তারা নিশ্চিত হয় অনামিকা গর্ভবতী নয়, পুরোটাই তার নাটক। ডাক্তারের চেম্বারে বাচ্চার হৃদস্পন্দন শোনানোর ঘটনাটিও যে কারচুপি ছিল তা তারা বুঝতে পারে। শেষ দৃশ্যে অর্জুন ও মিশ্রি প্রতিজ্ঞা করে অনামিকার এই মিথ্যার মুখোশ তারা সবার সামনে খুলে দেবেই। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 428তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অনামিকা অত্যন্ত চিন্তিত মুখে বাড়িতে প্রবেশ করে, যেখানে মিশ্রি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। অনামিকাকে দেখা মাত্রই মিশ্রি জানতে চায় সে সারাদিন কোথায় ছিল। অনামিকা মিথ্যা বলে যে সে আশ্রমে এবং ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ে ছিল, কারণ মদ্যপানের আসরে মিশ্রি তাকে দেখে ফেলেছিল। ঘরে ফিরে অনামিকা সেই ভণ্ড সাধুর ফোন পায়, যে তাকে হুমকি দেয় টাকা না দিলে বাড়িতে চলে আসবে। এই ভয়ে অনামিকা টাকা নিয়ে সেই সাধুর সাথে দেখা করতে জঙ্গলের পোড়াবাড়ির দিকে রওনা হয়, আর মিশ্রিও গোপনে তাকে অনুসরণ করে। জঙ্গলে ভণ্ড সাধু অনামিকার কাছে আরও টাকা দাবি করে। মিশ্রি আড়াল থেকে তাদের সব কথা রেকর্ড করতে থাকে, কিন্তু হঠাৎ পায়ের শব্দে তারা সতর্ক হয়ে যায়। মিশ্রিকে পালাতে দেখে তারা পিছু নেয় এবং মিশ্রি পাহাড়ের খাদের কিনারে চলে যায়। সাধু তাকে দেখে ফেললে বাঁচার জন্য মিশ্রি খাদের ধারের একটি পাথর ধরে ঝুলে পড়ে। ঠিক সেই মুহূর্তে অর্জুন সেখানে পৌঁছালে অনামিকা ও সাধু পালিয়ে যায়। অর্জুন মিশ্রিকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়, কিন্তু অভিমানী মিশ্রি অর্জুনের হাত ধরতে চায় না। সে অভিযোগ করে যে অর্জুন তাকে বিশ্বাস করেনি এবং তাদের সন্তানকে মারার চেষ্টা করেছে। অর্জুন কান্নায় ভেঙে পড়ে, তাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে মিশ্রি হাত ধরার চেষ্টা করলে মাটি ধসে অর্জুনও খাদের দিকে পিছলে যায়। দুজনেই এখন মৃত্যুর মুখে ঝুলছে। অর্জুন জানায় বাঁচতে না পারলে সেও মিশ্রির সাথে মরবে। সৌভাগ্যবশত তখন রাস্তা দিয়ে একটি স্কুল বাস যাচ্ছিল। তাদের চিৎকার শুনে বাসের চালক ও বাচ্চারা থামে এবং একটি দড়ি ফেলে দেয়। ছোট বাচ্চারা সবাই মিলে রশি টানাটানি খেলার মতো করে প্রাণপণ চেষ্টা করে অর্জুন ও মিশ্রিকে উপরে তুলে আনে। বিপদ কাটার পর বাচ্চারা অর্জুনকে দিয়ে মিশ্রির কাছে ক্ষমা চাওয়ায়। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিশ্রিকে হাসিয়ে তার মন ভাঙায়, তার অভিমান ভাঙায়। আচ্ছা, এখানে একটু ভুল আছে স্ক্রিপ্টে। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিশ্রিকে হাসিয়ে তার অভিমান ভাঙায়। তারা বুঝতে পারে অনামিকার ষড়যন্ত্রেই তাদের মধ্যে এই দূরত্ব। অন্যদিকে বাড়িতে অনামিকা টাকার জন্য মরিয়া হয়ে অর্জুনের ভাইয়ের আলমারি থেকে চেক বই চুরির চেষ্টা করে, কিন্তু ভাইয়ের কাছে ধরা পড়ে অপমানিত হয়ে ঘর থেকে বের হয়। এরপর গাড়িতে বাড়ি ফেরার পথে অর্জুন যখন আবারও ক্ষমা চায়, তখন মিশ্রি তার জ্যাকেটে মদের গন্ধ পায়।
অর্জুন মদ খায়নি জানালে মিশ্রির মনে পড়ে সেই মদ্যপানের আসরে অনামিকার গায়েও একই গন্ধ ছিল। মিশ্রি যুক্তি দেয় যে একজন অন্তঃসত্ত্বা নারী কখনোই মদ খেতে পারে না। তারা নিশ্চিত হয় অনামিকা গর্ভবতী নয়, পুরোটাই তার নাটক। ডাক্তারের চেম্বারে বাচ্চার হৃদস্পন্দন শোনানোর ঘটনাটিও যে কারচুপি ছিল তা তারা বুঝতে পারে। শেষ দৃশ্যে অর্জুন ও মিশ্রি প্রতিজ্ঞা করে অনামিকার এই মিথ্যার মুখোশ তারা সবার সামনে খুলে দেবেই। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 428তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অনামিকা অত্যন্ত চিন্তিত মুখে বাড়িতে প্রবেশ করে, যেখানে মিশ্রি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। অনামিকাকে দেখা মাত্রই মিশ্রি জানতে চায় সে সারাদিন কোথায় ছিল। অনামিকা মিথ্যা বলে যে সে আশ্রমে এবং ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ে ছিল, কারণ মদ্যপানের আসরে মিশ্রি তাকে দেখে ফেলেছিল। ঘরে ফিরে অনামিকা সেই ভণ্ড সাধুর ফোন পায়, যে তাকে হুমকি দেয় টাকা না দিলে বাড়িতে চলে আসবে। এই ভয়ে অনামিকা টাকা নিয়ে সেই সাধুর সাথে দেখা করতে জঙ্গলের পোড়াবাড়ির দিকে রওনা হয়, আর মিশ্রিও গোপনে তাকে অনুসরণ করে। জঙ্গলে ভণ্ড সাধু অনামিকার কাছে আরও টাকা দাবি করে। মিশ্রি আড়াল থেকে তাদের সব কথা রেকর্ড করতে থাকে, কিন্তু হঠাৎ পায়ের শব্দে তারা সতর্ক হয়ে যায়। মিশ্রিকে পালাতে দেখে তারা পিছু নেয় এবং মিশ্রি পাহাড়ের খাদের কিনারে চলে যায়। সাধু তাকে দেখে ফেললে বাঁচার জন্য মিশ্রি খাদের ধারের একটি পাথর ধরে ঝুলে পড়ে। ঠিক সেই মুহূর্তে অর্জুন সেখানে পৌঁছালে অনামিকা ও সাধু পালিয়ে যায়। অর্জুন মিশ্রিকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়, কিন্তু অভিমানী মিশ্রি অর্জুনের হাত ধরতে চায় না। সে অভিযোগ করে যে অর্জুন তাকে বিশ্বাস করেনি এবং তাদের সন্তানকে মারার চেষ্টা করেছে। অর্জুন কান্নায় ভেঙে পড়ে, তাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে মিশ্রি হাত ধরার চেষ্টা করলে মাটি ধসে অর্জুনও খাদের দিকে পিছলে যায়। দুজনেই এখন মৃত্যুর মুখে ঝুলছে। অর্জুন জানায় বাঁচতে না পারলে সেও মিশ্রির সাথে মরবে। সৌভাগ্যবশত তখন রাস্তা দিয়ে একটি স্কুল বাস যাচ্ছিল। তাদের চিৎকার শুনে বাসের চালক ও বাচ্চারা থামে এবং একটি দড়ি ফেলে দেয়। ছোট বাচ্চারা সবাই মিলে রশি টানাটানি খেলার মতো করে প্রাণপণ চেষ্টা করে অর্জুন ও মিশ্রিকে উপরে তুলে আনে। বিপদ কাটার পর বাচ্চারা অর্জুনকে দিয়ে মিশ্রির কাছে ক্ষমা চাওয়ায়। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিশ্রিকে হাসিয়ে তার মন ভাঙায়, তার অভিমান ভাঙায়। আচ্ছা, এখানে একটু ভুল আছে স্ক্রিপ্টে। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিশ্রিকে হাসিয়ে তার অভিমান ভাঙায়। তারা বুঝতে পারে অনামিকার ষড়যন্ত্রেই তাদের মধ্যে এই দূরত্ব। অন্যদিকে বাড়িতে অনামিকা টাকার জন্য মরিয়া হয়ে অর্জুনের ভাইয়ের আলমারি থেকে চেক বই চুরির চেষ্টা করে, কিন্তু ভাইয়ের কাছে ধরা পড়ে অপমানিত হয়ে ঘর থেকে বের হয়। এরপর গাড়িতে বাড়ি ফেরার পথে অর্জুন যখন আবারও ক্ষমা চায়, তখন মিশ্রি তার জ্যাকেটে মদের গন্ধ পায়। অর্জুন মদ খায়নি জানালে মিশ্রির মনে পড়ে সেই মদ্যপানের আসরে অনামিকার গায়েও একই গন্ধ ছিল। মিশ্রি যুক্তি দেয় যে একজন অন্তঃসত্ত্বা নারী কখনোই মদ খেতে পারে না। তারা নিশ্চিত হয় অনামিকা গর্ভবতী নয়, পুরোটাই তার নাটক। ডাক্তারের চেম্বারে বাচ্চার হৃদস্পন্দন শোনানোর ঘটনাটিও যে কারচুপি ছিল তা তারা বুঝতে পারে। শেষ দৃশ্যে অর্জুন ও মিশ্রি প্রতিজ্ঞা করে অনামিকার এই মিথ্যার মুখোশ তারা সবার সামনে খুলে দেবেই। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 428তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অনামিকা অত্যন্ত চিন্তিত মুখে বাড়িতে প্রবেশ করে, যেখানে মিশ্রি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। অনামিকাকে দেখা মাত্রই মিশ্রি জানতে চায় সে সারাদিন কোথায় ছিল। অনামিকা মিথ্যা বলে যে সে আশ্রমে এবং ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ে ছিল, কারণ মদ্যপানের আসরে মিশ্রি তাকে দেখে ফেলেছিল।
ঘরে ফিরে অনামিকা সেই ভণ্ড সাধুর ফোন পায়, যে তাকে হুমকি দেয় টাকা না দিলে বাড়িতে চলে আসবে। এই ভয়ে অনামিকা টাকা নিয়ে সেই সাধুর সাথে দেখা করতে জঙ্গলের পোড়াবাড়ির দিকে রওনা হয়, আর মিস্ত্রিও গোপনে তাকে অনুসরণ করে। জঙ্গলে ভণ্ড সাধু অনামিকার কাছে আরও টাকা দাবি করে। মিস্ত্রি আড়াল থেকে তাদের সব কথা রেকর্ড করতে থাকে, কিন্তু হঠাৎ পায়ের শব্দে তারা সতর্ক হয়ে যায়। মিস্ত্রিকে পালাতে দেখে তারা পিছু নেয় এবং মিস্ত্রি পাহাড়ের খাদের কিনারে চলে যায়। সাধু তাকে দেখে ফেললে বাঁচার জন্য মিস্ত্রি খাদের ধারের একটি পাথর ধরে ঝুলে পড়ে। ঠিক সেই মুহূর্তে অর্জুন সেখানে পৌঁছালে অনামিকা ও সাধু পালিয়ে যায়। অর্জুন মিস্ত্রিকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়, কিন্তু অভিমানী মিস্ত্রি অর্জুনের হাত ধরতে চায় না। সে অভিযোগ করে যে অর্জুন তাকে বিশ্বাস করেনি এবং তাদের সন্তানকে মারার চেষ্টা করেছে। অর্জুন কান্নায় ভেঙে পড়ে, তাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে মিস্ত্রি হাত ধরার চেষ্টা করলে মাটি ধসে অর্জুনও খাদের দিকে পিছলে যায়। দুজনেই এখন মৃত্যুর মুখে ঝুলছে। অর্জুন জানায় বাঁচতে না পারলে সেও মিস্ত্রির সাথে মরবে। সৌভাগ্যবশত তখন রাস্তা দিয়ে একটি স্কুল বাস যাচ্ছিল। তাদের চিৎকার শুনে বাসের চালক ও বাচ্চারা থামে এবং একটি দড়ি ফেলে দেয়। ছোট বাচ্চারা সবাই মিলে রশি টানাটানি খেলার মতো করে প্রাণপণ চেষ্টা করে অর্জুন ও মিস্ত্রিকে উপরে তুলে আনে। বিপদ কাটার পর বাচ্চারা অর্জুনকে দিয়ে মিস্ত্রির কাছে ক্ষমা চাওয়ায়। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিস্ত্রিকে হাসিয়ে তার মন ভাঙায়, তার অভিমান ভাঙায়। আচ্ছা, এখানে একটু ভুল আছে স্ক্রিপ্টে। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিস্ত্রিকে হাসিয়ে তার অভিমান ভাঙায়। তারা বুঝতে পারে অনামিকার ষড়যন্ত্রেই তাদের মধ্যে এই দূরত্ব। অন্যদিকে বাড়িতে অনামিকা টাকার জন্য মরিয়া হয়ে অর্জুনের ভাইয়ের আলমারি থেকে চেক বই চুরির চেষ্টা করে, কিন্তু ভাইয়ের কাছে ধরা পড়ে অপমানিত হয়ে ঘর থেকে বের হয়। এরপর গাড়িতে বাড়ি ফেরার পথে অর্জুন যখন আবারও ক্ষমা চায়, তখন মিস্ত্রি তার জ্যাকেটে মদের গন্ধ পায়। অর্জুন মদ খায়নি জানালে মিস্ত্রির মনে পড়ে সেই মদ্যপানের আসরে অনামিকার গায়েও একই গন্ধ ছিল। মিস্ত্রি যুক্তি দেয় যে একজন অন্তঃসত্ত্বা নারী কখনোই মদ খেতে পারে না। তারা নিশ্চিত হয় অনামিকা গর্ভবতী নয়, পুরোটাই তার নাটক। ডাক্তারের চেম্বারে বাচ্চার হৃদস্পন্দন শোনানোর ঘটনাটিও যে কারচুপি ছিল তা তারা বুঝতে পারে। শেষ দৃশ্যে অর্জুন ও মিস্ত্রি প্রতিজ্ঞা করে অনামিকার এই মিথ্যার মুখোশ তারা সবার সামনে খুলে দেবেই। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 428তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অনামিকা অত্যন্ত চিন্তিত মুখে বাড়িতে প্রবেশ করে, যেখানে মিস্ত্রি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। অনামিকাকে দেখা মাত্রই মিস্ত্রি জানতে চায় সে সারাদিন কোথায় ছিল। অনামিকা মিথ্যা বলে যে সে আশ্রমে এবং ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ে ছিল, কারণ মদ্যপানের আসরে মিস্ত্রি তাকে দেখে ফেলেছিল। ঘরে ফিরে অনামিকা সেই ভণ্ড সাধুর ফোন পায়, যে তাকে হুমকি দেয় টাকা না দিলে বাড়িতে চলে আসবে। এই ভয়ে অনামিকা টাকা নিয়ে সেই সাধুর সাথে দেখা করতে জঙ্গলের পোড়াবাড়ির দিকে রওনা হয়, আর মিস্ত্রিও গোপনে তাকে অনুসরণ করে। জঙ্গলে ভণ্ড সাধু অনামিকার কাছে আরও টাকা দাবি করে। মিস্ত্রি আড়াল থেকে তাদের সব কথা রেকর্ড করতে থাকে, কিন্তু হঠাৎ পায়ের শব্দে তারা সতর্ক হয়ে যায়। মিস্ত্রিকে পালাতে দেখে তারা পিছু নেয় এবং মিস্ত্রি পাহাড়ের খাদের কিনারে চলে যায়। সাধু তাকে দেখে ফেললে বাঁচার জন্য মিস্ত্রি খাদের ধারের একটি পাথর ধরে ঝুলে পড়ে। ঠিক সেই মুহূর্তে অর্জুন সেখানে পৌঁছালে অনামিকা ও সাধু পালিয়ে যায়। অর্জুন মিস্ত্রিকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়, কিন্তু অভিমানী মিস্ত্রি অর্জুনের হাত ধরতে চায় না। সে অভিযোগ করে যে অর্জুন তাকে বিশ্বাস করেনি এবং তাদের সন্তানকে মারার চেষ্টা করেছে। অর্জুন কান্নায় ভেঙে পড়ে, তাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে মিস্ত্রি হাত ধরার চেষ্টা করলে মাটি ধসে অর্জুনও খাদের দিকে পিছলে যায়। দুজনেই এখন মৃত্যুর মুখে ঝুলছে। অর্জুন জানায় বাঁচতে না পারলে সেও মিস্ত্রির সাথে মরবে।
সৌভাগ্যবশত তখন রাস্তা দিয়ে একটি স্কুল বাস যাচ্ছিল। তাদের চিৎকার শুনে বাসের চালক ও বাচ্চারা থামে এবং একটি দড়ি ফেলে দেয়। ছোট বাচ্চারা সবাই মিলে রশি টানাটানি খেলার মতো করে প্রাণপণ চেষ্টা করে অর্জুন ও মিশ্রিকে উপরে তুলে আনে। বিপদ কাটার পর বাচ্চারা অর্জুনকে দিয়ে মিশ্রির কাছে ক্ষমা চাওয়ায়। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিশ্রিকে হাসিয়ে তার মন ভাঙায়, তার অভিমান ভাঙায়। আচ্ছা, এখানে একটু ভুল আছে স্ক্রিপ্টে। অর্জুন কানে ধরে উঠবস করে এবং মুরগির ডাক ডেকে মিশ্রিকে হাসিয়ে তার অভিমান ভাঙায়। তারা বুঝতে পারে অনামিকার ষড়যন্ত্রেই তাদের মধ্যে এই দূরত্ব। অন্যদিকে বাড়িতে অনামিকা টাকার জন্য মরিয়া হয়ে অর্জুনের ভাইয়ের আলমারি থেকে চেক বই চুরির চেষ্টা করে, কিন্তু ভাইয়ের কাছে ধরা পড়ে অপমানিত হয়ে ঘর থেকে বের হয়। এরপর গাড়িতে বাড়ি ফেরার পথে অর্জুন যখন আবারও ক্ষমা চায়, তখন মিশ্রি তার জ্যাকেটে মদের গন্ধ পায়। অর্জুন মদ খায়নি জানালে মিশ্রির মনে পড়ে সেই মদ্যপানের আসরে অনামিকার গায়েও একই গন্ধ ছিল। মিশ্রি যুক্তি দেয় যে একজন অন্তঃসত্ত্বা নারী কখনোই মদ খেতে পারে না। তারা নিশ্চিত হয় অনামিকা গর্ভবতী নয়, পুরোটাই তার নাটক। ডাক্তারের চেম্বারে বাচ্চার হৃদস্পন্দন শোনানোর ঘটনাটিও যে কারচুপি ছিল তা তারা বুঝতে পারে। শেষ দৃশ্যে অর্জুন ও মিশ্রি প্রতিজ্ঞা করে অনামিকার এই মিথ্যার মুখোশ তারা সবার সামনে খুলে দেবেই। সিঁদুরের মূল্য ধারাবাহিকের 428তম পর্বে কি ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পর্বের শুরুতে দেখা যায় অনামিকা অত্যন্ত চিন্তিত মুখে বাড়িতে প্রবেশ করে, যেখানে মিশ্রি আগে থেকেই তার জন্য অপেক্ষা করছিল। অনামিকাকে দেখা মাত্রই মিশ্রি জানতে চায় সে সারাদিন কোথায় ছিল। অনামিকা মিথ্যা বলে যে সে আশ্রমে এবং ডাক্তারের কাছে গিয়েছিল, কিন্তু ভেতরে ভেতরে সে ভয়ে ছিল, কারণ মদ্যপানের আসরে মিশ্রি তাকে দেখে ফেলেছিল। ঘরে ফিরে অনামিকা সেই ভণ্ড সাধুর ফোন পায়, যে তাকে হুমকি দেয় টাকা না দিলে বাড়িতে চলে আসবে। এই ভয়ে অনামিকা টাকা নিয়ে সেই সাধুর সাথে দেখা করতে জঙ্গলের পোড়াবাড়ির দিকে রওনা হয়, আর মিশ্রিও গোপনে তাকে অনুসরণ করে। জঙ্গলে ভণ্ড সাধু অনামিকার কাছে আরও টাকা দাবি করে। মিশ্রি আড়াল থেকে তাদের সব কথা রেকর্ড করতে থাকে, কিন্তু হঠাৎ পায়ের শব্দে তারা সতর্ক হয়ে যায়। মিশ্রিকে পালাতে দেখে তারা পিছু নেয় এবং মিশ্রি পাহাড়ের খাদের কিনারে চলে যায়। সাধু তাকে দেখে ফেললে বাঁচার জন্য মিশ্রি খাদের ধারের একটি পাথর ধরে ঝুলে পড়ে। ঠিক সেই মুহূর্তে অর্জুন সেখানে পৌঁছালে অনামিকা ও সাধু পালিয়ে যায়। অর্জুন মিশ্রিকে বাঁচাতে হাত বাড়িয়ে দেয়, কিন্তু অভিমানী মিশ্রি অর্জুনের হাত ধরতে চায় না। সে অভিযোগ করে যে অর্জুন তাকে বিশ্বাস করেনি এবং তাদের সন্তানকে মারার চেষ্টা করেছে। অর্জুন কান্নায় ভেঙে পড়ে, তাকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে মিশ্রি হাত ধরার চেষ্টা করলে মাটি ধসে অর্জুনও খাদের দিকে পিছলে